হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল প্রীতিস ক্লাসরুমে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর অধ্যায় 5-এর খুশে দেখি 5.1-এর অঙ্কগুলো করাবো। আশা করি খুব সহজেই তোমরা কনসেপ্টগুলো বুঝতে পারবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। বইতে আমি খুশে দেখি 5.1টা খুলে নিয়েছি। তো আমরা 1-এর অঙ্কগুলো না করে ডাইরেক্ট 2 থেকে করা স্টার্ট করব। 2-এর অঙ্কটায় কি বলেছে দেখো। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি। তো আমরা কি করব দেখো। তো আমরা প্রথমে যে ইনফরমেশনগুলো দেয়া হয়েছে সেই ইনফরমেশনগুলোকে খাতার মধ্যে লিখব। তো সবার ফার্স্টে আমরা লিখব হচ্ছে দাদার বয়স। দাদার বয়স আমাদের এখানে বলে দিয়েছে x বছর, তাহলে আমরা লিখব এখানে দাদার বয়স সমান সমান x বছর। তারপর কি বলেছে? তারপর বলেছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে লিখব আমরা আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। এবার দেখো, খুব সিম্পল ব্যাপার। ছোট মানে হচ্ছে বিয়োগ। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, অর্থাৎ আমার বয়স দাদার বয়সের থেকে 4 বছর কম। তাহলে আমার বয়স কি হবে? অতএব আমার বয়স সমান সমান দাদার x বছর বয়স, আমার 4 বছর কম অর্থাৎ বিয়োগ, তাহলে হবে x মাইনাস 4 বছর। খুব সিম্পল, এটাই তোমাদের অ্যান্সার। এরপর থার্ড অঙ্কটা দেখো কি বলেছে। রফিকা বেগম এবং আজমা খাতুন মালা তৈরি করছে। রফিকা বেগম যতগুলো মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টা মালা বেশি গাঁথল। আজমা খাতুন কতগুলো মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। তো দেখো, এখানে রফিকা যতগুলো মালা তৈরি করেছে, আজমা তার থেকে 6টা মালা বেশি গেঁথেছে। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে রফিকা বেগমের যে মালাটা, সেটার এখানে কোনো ইনফরমেশন আমাদের দেয়নি। তাহলে রফিকার মালাটাকেই আমাদেরকে এক্স ধরতে হবে। তাহলে আমরা লিখব ফার্স্টে এখানে থার্ড অঙ্কটা। মনে করি রফিকা বেগম এক্সটি মালা গাঁথল। এরপর আমরা লিখব আজমা খাতুন রফিকার থেকে 6টি মালা বেশি গাঁথল। তাহলে দেখো, যদি আজমা 6টা মালা বেশি গেঁথে থাকে, তার মানে বেশি অর্থাৎ কি বোঝাচ্ছে? বেশি অর্থাৎ যোগ বোঝাচ্ছে। যেমন ছোট মানে ওখানে কম বোঝাচ্ছিল, তাই আমরা বিয়োগ করেছিলাম। তাহলে এখানে বেশি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ প্লাস করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে অতএব আজমা খাতুন মালা গাঁথল এক্সখানা ছিল রফিকার, তার সঙ্গে আরও 6টা বেশি, এক্স প্লাস 60। খুব সিম্পল। এরপর দেখো ফোর্থ অঙ্কটা। আমাদের দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে। প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলো মোম রং আছে সেটা হিসেব করার সহজ নিয়ম খুঁজি। খুব সিম্পল অঙ্ক। তো ফার্স্টে আমরা দেখব যে দোকানে, দেখো আমাদেরকে জিজ্ঞাসা করছে দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে। কতগুলো মোম রঙের প্যাকেট আছে আমাদের বলে দেয়নি। তাহলে আমরা এটাকেই এক্স ধরে নেব, যে মনে করি দোকানে মোট এক্সটি মোম রঙের প্যাকেট আছে। তাহলে লিখবো আমরা এখানে সেটা। মনে করি দোকানে মোট
এক্সটি মোম রঙের প্যাকেট আছে। এবার লেখা আছে প্রতিটি প্যাকেটে 12টি করে রং আছে। যদি প্রত্যেক প্যাকেটে অর্থাৎ একটা প্যাকেটে যদি 12টা করে রং থাকে তাহলে এক্সটি প্যাকেটে কতগুলো রং থাকবে? এটা খুব সাধারণভাবেই বোঝা যাচ্ছে যে গুণের সম্পর্কে রয়েছে। তাহলে আমাদেরকে লিখতে হবে অতএব দোকানে মোট রং আছে সমান সমান একটা প্যাকেটে 12টা আছে আর মোট প্যাকেট রয়েছে এক্সখানা, তাহলে এক্স গুণ 12 বা 12 গুণ এক্স যা ইচ্ছা লিখতে পারো, 12xt। এটাই হবে অ্যান্সার। এখানে এটা অ্যান্সার ছিল, ঠিক আছে? এই অ্যান্সারটা হবে ফোর্থেরটা। ফিফথ অঙ্কটা দেখো কি বলেছে। আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলো সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসেব করার সহজ নিয়ম তৈরি করি। 4-এর অঙ্কটা আর 5-এর অঙ্কটা জাস্ট ডিটো সেম, কোনো ডিফারেন্স নেই। কি বলেছে? আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলো শাড়ি করেছি, যেখানে এখানে বলেছিল অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে। তো যেটা আমাদের ইনফরমেশন বলে দেয়নি যে কতগুলো আছে, জাস্ট বলেছে অনেকগুলো, তাহলে আমরা এটাই আননোন ধরে এটাকে এক্স ধরে নেব। তাহলে 5-এর অঙ্কটায় ফার্স্টে আমরা লিখব মনে করি আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা এক্সটি শাড়িতে বসেছি। লিখব এখানে আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা এক্সটি শাড়িতে বসেছি। তারপর কি বলেছে? প্রতি সারিতে 15 জন বসেছে, তাহলে কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি বার করতে হবে। তাহলে আমরা লিখব প্রতি সারিতে 15 জন বসেছে। যদি প্রতি সারিতে 15 জন বসে থাকে অতএব মোট উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ঠিক আগেরটার মতো গুণ করে দেবো, 15-র সঙ্গে এক্সকে গুণ করে দেবো। 15 ইন্টু এক্স ইকুয়াল টু 15x জন। খুব সহজ। 6-টা দেখো কি বলেছে। এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। পার্থ এবং তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। পার্থ যতগুলো মাছ ধরলো তীর্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলো মাছ ধরলো তা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। এই অঙ্কটা কিন্তু আবার ওই 3-এর অঙ্কটার মতো, ঠিক আছে? এইভাবে আমরা রিলেট করে করে করব যাতে আমাদের করতে সুবিধা হয়। 6-এর অঙ্কটা পুরোপুরি 3-এর অঙ্কটার মতো। এখানে পার্থ এবং তীর্থ দুজনেই মাছ ধরতে বসেছে। তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ তার থেকে 5টা মাছ বেশি ধরেছে। তাহলে তীর্থরটা আমাদের কাছে অজানা, তীর্থরটাকে আমরা এক্স ধরবো, যে তীর্থ এক্সটি মাছ ধরলো। তাহলে আমরা লিখি খাতায় 6-এর অঙ্কটা। মনে করি তীর্থ এক্সটি মাছ ধরলো। তারপর লিখব পার্থ তীর্থের তুলনায় 5টি মাছ বেশি ধরলো। অতএব পার্থর ধরা মাছের সংখ্যা বেশি মানে কি? এখনই আমি তোমাদের শিখিয়েছি 3-এর অঙ্কয়,
বেশি মানে যোগ করতে বলা হচ্ছে। ও যদি 5টা মাছ বেশি ধরে থাকে অর্থাৎ 5 যোগ হবে। তীর্থের সঙ্গে 5 যোগ করলে আমরা পার্থের ধারা মাছের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা লিখব x + 5t। ডান, খুব ইজি, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে আমরা 7 অঙ্কটা দেখব। দেখো, মিতা এবং মায়া কাগজের নৌকো তৈরি করছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা কতগুলো কাগজের নৌকা তৈরি করলো হিসেব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে মায়ার থেকে 2টো নৌকা কম তৈরি করেছে মিতা। মায়া কতগুলো নৌকা তৈরি করেছে আমরা জানি না, ওটা আমাদের কাছে আননোন। তাহলে মায়ার তৈরি করা নৌকোর সংখ্যাটাকে আমরা x ধরে নেব। তাহলে চলো 7 অঙ্কটা করা যাক। একইভাবে আমরা লিখব, প্রত্যেকটার প্যাটার্ন সেম। মনে করি মায়া xটি নৌকা তৈরি করলো। তারপরে বলেছে মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। তাহলে লিখব মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। অতএব মিতা তৈরি করলো, কম মানে কি? কম মানে বিয়োগ, তাহলে x - 2 করে দেব। x - 2টি নৌকা, এটা আমাদের অ্যান্সার। খুব ইজি। এবার 8এরটা দেখো। 8এরটা বলেছে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন। যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তাহলে বাবা কতগুলো মিষ্টি আনলেন সেটা হিসেব করার সহজ নিয়ম তৈরি করি। এবার দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা পুরোপুরিভাবে 4 এবং 5-এর অঙ্কর সাথে কিন্তু সেম। আমরা 4 এবং 5-এর অঙ্ক যেভাবে করেছি 8-এর অঙ্কটাও কিন্তু পুরোপুরি সেইভাবেই হবে। তাহলে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট এনেছেন, মানে কতগুলো এনেছেন আমরা জানি না, তাহলে এটাকেই আমাদের x ধরতে হবে। তাহলে 8-এর অঙ্কটায় আমরা ফার্স্টে লিখব, মনে করি বাবা xটি মিষ্টির প্যাকেট আনলেন। এবার বলেছে প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রতি প্যাকেটে 5টি করে সন্দেশ আছে। যদি প্রত্যেক প্যাকেটে 5টা করে সন্দেশ থাকে, অতএব মোট সন্দেশ আছে, কি করতে বলেছিলাম? গুণ। তাহলে মোট সন্দেশ আমরা বার করার জন্য গুণ করে দেব, 5-এর সাথে x-কে গুণ করে দেব। তাহলে লিখব 5 × x = 5xt। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, শেষ অঙ্ক। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। আমার বোনকে তার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই এবং বোনকে কতগুলো করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসেব করি। তাহলে আমার পাওয়া সন্দেশের যে সংখ্যাটা সেটা এখানে অজানা, তাহলে সেটাকেই আমরা x ধরে নেব। আমার পাওয়া সন্দেশটাকে আমরা x ধরব। তাহলে সবার ফার্স্টে আমরা লিখব, মনে করি দিদা আমায় xটি সন্দেশ দিলেন। আমার ভাইকে কিন্তু 2টো বেশি দেওয়া হয়েছে, আমার তুলনায় সে 2টি বেশি সন্দেশ পেয়েছে। তাহলে আমরা লিখব ফার্স্টে, আমার ভাইকে
2টি সন্দেশ বেশি দেয়া হলো। আমার থেকে, মানে আমার তুলনায় সে 2টি বেশি পেল। আমার ভাইকে আমার থেকে 2টি সন্দেশ বেশি দেওয়া হলো। এবার ভাই যদি 2টি সন্দেশ বেশি পেয়ে থাকে, অর্থাৎ বেশি মানে যোগ করার কথা বলা হচ্ছে, তাহলে আমরা লিখব অতএব ভাই পেল x প্লাস 2টি সন্দেশ। তারপর বলেছে আমার বোন কিন্তু 3টে সন্দেশ কম পেয়েছে, তাহলে আমরা লিখব আমার বোন আমার থেকে 3টি সন্দেশ কম পেল, অতএব বোন পেল, কম মানে বিয়োগ, তাহলে x মাইনাস 3টি সন্দেশ। ব্যাস, এটাই আমাদের বার করতে দেওয়া হয়েছিল, আমরা বার করে ফেললাম। এটা আর এটাই দুটোই আমাদের অ্যান্সার ছিল, তাহলে আমাদের হয়ে গেল কমপ্লিট। তো আমরা 5.1টা খুব ইজিলি এইভাবেই শেষ করে ফেললাম। এরপরে আমি তোমাদের থেকে জানতে চাই যে তোমরা কোন অধ্যায়ের কোন অঙ্ক করতে চাও। তোমাদের যেরকম ভিডিওর প্রয়োজন হবে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই টপিকের ওপরে ভিডিও বানাবো। শুধু ম্যাথ না, তোমরা যদি ইংলিশ এবং সায়েন্সেও কোনো হেল্প চাও তোমরা আমাকে বলতে পারো, আমি সেই সকল টপিকের ওপর ভিডিও সেন্ড করে দেবো তোমাদের মানে আমার ইউটিউব চ্যানেলে। সো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।